সকাল আমার সমস্ত বন্ধু ও বান্ধবী এবং আমাকে যারা স্টার গিফট করেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমার বুক ভরা ভালোবাসা রইল আমার সমস্ত ফেসবুক বন্ধুদের জন্য। তো অন্য দিনের মতন আজও আমি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন কি রান্না করি। এই যে দেখুন এখানে এই ইলিশ মাছ আজকে ভাপা রান্না করব। সবাই জানে সবার মতন, আমি আমার মতন রান্না করে দেখাবো। দেখুন ইলিশ মাছটা বেশ বড় ধরনের ইলিশ মাছ। তো আমি কাটবো বলে এই বঁটি নিয়ে বসেছি। আর এদিকে দেখুন আমার বাড়ির পোষা বেড়াল, এরা কি অবস্থা করছে আমার কাছে এসে। এই একটা ওখানে ওই যে দুটো বসে আছে হাঁড়ির ধারে, দেখুন কি অবস্থা। এদের জ্বালায় রান্না করতে পারবো তো আজকে, আমি বুঝতে পারছি না। তো প্রথমে আমি মাছটা কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কাটা হয়ে গেছে। এখানে হয়েছে 3, 3, 6 মাথা নিয়ে 3, 3, 6, 6, 4, 10 পিস হয়েছে মাথা নিয়ে। 10, এখানে এই যে 1 পিস, 11 পিস। মাছটা বড় আছে। মাছটা রান্না করার জন্য আমি এই মশলা নিয়েছি। দেখুন এখানে সর্ষে পোস্ত একসাথে বেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। সবাই সবার মতো রান্না করে, আমি আমার মতো রান্না করছি। আগেও বলেছি। সর্ষে বাটা আর পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতন লবণ, আর কাঁচা সর্ষের তেল দিয়ে করে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। তো কিছু সময় আমি মাখিয়ে রেখে দেবো। এই দেখুন আমি রান্না করছি, এখানে কাক দেখতে পাচ্ছেন ওই উপরে বসে আছে। কাকা করছে একবার যদি এখান থেকে চলে যায় সব মাছ মুখে করে নিয়ে চলে যাবে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দিলাম তেল আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি এই যে মাছ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি থালা দেওয়ার জল কিছুটা দিয়ে দেবো। এই যে দেখুন আমাদের এখানে এই যে যোগ দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে শুয়ে আছে। আপনাদের ওদিকে কোথায় কোথায় যোগ আছে, কার কার ওই জায়গাতে, ওদিকে যে আমাদের তো দক্ষিণ 24 পরগনা, এদিকে প্রচুর যোগের অত্যাচার। তো আপনাদের ওই সব জায়গায় যদি যোগ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা তুলে দিয়েছি। এবার কিছু সময় আমি চাপা দিয়ে রাখবো। একবার খুলে আমি দেখব। আরেকবার চাপা দিতে হবে। আমি আমার মতন করলাম, আপনারা আপনাদের মতন রান্না করবেন। কারণ আমাদের যেমন খাই আমি তেমনই রান্না করলাম। বাড়ির মানুষ যেমন খাবে তেমনই তো রান্না করতে হবে না। আরেকবার আমি ঢাকনা লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আর এই যে দেখুন কাঠ আর গুঁটের জ্বালনে আমার রান্না। তো রান্নাটা হয়ে এসছে। উপর থেকে আমি কিছুটা কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি ইলিশ মাছটা আপনাদের সামনে রান্না করে দেখালাম। তো যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
দেখা হচ্ছে আবার পরে ব্লগ ভিডিওতে, রান্নার ব্লগ নিয়ে আসব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।